বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে। অসুখে বহু চিকিৎসা করেও যারা স্থায়ী সমাধান পাচ্ছেন না, মনকে সুস্থির করে রাখতে পারলে তাদের শরীরে কিন্তু চিকিৎসায় সাড়া দেবে। তাই মনকে ইষ্টের চরণে সমর্পণ করে আমরা মন প্রাণ উজাড় করে দিতে হবে। তাহলে আগে থেকে বেদির বালাই খেয়ে অনেকটাই দূরে ঠেলিয়ে রাখা যায়। এই যে ঠাকুরের যে আলোচনা বা যে বাণীগুলো, যেগুলো আসলে আমাদেরকে জীবনের দিক পরিবর্তন করার জন্যই। ঠাকুরের আরেক বাণীতে বলেছেন, রাধাবারা খাদ্য যত সক্রি বলে ঠাই নিয়থ, দরা ছোঁয়ার সত্য কথাই রাখতে ডাকতে হয়। সক্রি যা কিছু সব পছন প্রবণ, রোগ জীবাণু ভয়, ছোঁয়া নাড়াই সাবধানতায় দুলেই সূচি হয়। কত গুরুত্বপূর্ণ কথা। এর তাৎপর্য হলো, রান্না করা সরস ও নরম খাদ্য বাতাসের সংস্পর্শে গুছিয়ে উঠে বলে, সেগুলিকে গ্রাম্য ভাষায় সক্রি বলে। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে এই জাতীয় খাদ্য সহজে পছন্দরে খোলা হাওয়ায় রাখলে কম বেশি ঘন্টা চারেকের ভিতরেই সুস্থ রোগ জীবাণু এতে গজিয়ে উঠতে শুরু করে। তাই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে অন্যান্য জিনিসের সংস্পর্শে থেকে দূরে রাখা এবং খাওয়ার পরে সে স্থান
জল দিয়ে ভালোভাবে মুছে একান্তই বিধিও, কিন্তু আমরা কি এগুলো কেউ মানতে চেষ্টা করেছি? না, ওগুলো গুরুত্বই দিচ্ছি না আমরা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এত কিছু বলার পরও, এত কিছু আমাদেরকে শেখার পরও আমরা শিখতে পাচ্ছি না। ঠাকুরের আরেকটা বাণীতে বলেছেন, যা চলে যা দল রেলে তোর শরীর জীবন বিষাক্ত হয়, সেই দরা সেই করাগুলিকে অসম্পন্নতায় নিথিরয়। এর তাৎপর্য কত সুন্দর। আমাদের শাস্ত্রে যেসব ক্ষেত্রে অসুচ এবং সংস্পর্শতার বিধান রয়েছে, শুষ্কভাবে বিচার করলে দেখা যায় সে সমস্ত ক্ষেত্রে সংস্পর্শের মাধ্যমে জীবাণু কিংবা সংসর্গের মাধ্যমে নকারাত্মক তরঙ্গের সঞ্চার ঘটার সম্ভাবনা রয়েছে। মহামারীর মর্মান্তিকতা আমাদের শিখিয়েছে নিষিদ্ধ ক্ষেত্রে অসম্পূর্ণতা মেনে চলার কাউকে বা কিছুতে কাটো করা হয় না, বরং তা উভয় পক্ষেরই মঙ্গল। আমাদের মঙ্গল চিন্তা করতে হলে, আমাদের ভালো চলতে হলে আমাদের ধর্মীয় অনুশাসন অবশ্যই মানতে হবে। আমি সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। জয় গুরু বলে আমি শেষ করলাম।